আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো কতদিন থেকে আপনাদের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারতেছি না, কারণ নেটের সমস্যা ছিল। তো এখন কিছুটা হলো একটু হলো সচল হয়েছে নেটের। আর এদিক দিয়ে হাট বাজারের অবস্থা ভালো ছিল না, সব বন্ধ ছিল। আর আজকে যাচ্ছে একটু এখন যাব, মানে গরুহাটে যাব, একটা গরু কিনতে যাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত আপনাদের পরে জানাবো। গরুটা আগে যাই, হাটে যাই, পছন্দ মতো নিয়ে আসি। আর এবার পছন্দ হচ্ছে আমার বাড়ির পছন্দ যে লাল এবং কালো গরু, এই জন্য যাই দিকে হাটে, যা লাল কালো গরু যদি পছন্দ হয় তো অবশ্যই নিয়ে আসবো আজকে। তো যাচ্ছি আজকে, আমি যাব, আব্বা যাবে এবং আমার চাচা যাবে সাথে। অলরেডি চাচা চলে আসছে। তো ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, আজকে গরুটা কিনে নিয়ে আসি। যদি সুযোগ হয় আমি দেখাবো হাটটা ঘুরে, কারণ এর আগে একবার যা একটু সমস্যার মধ্যে পড়ছিলাম যে ভিডিও করতে দেয় না। যদি পারি তাহলে আমি আপনাদের দেখাবো, আর যদি না পারি তো অবশ্যই নিয়ে আসার পথে দেখাবো এবং বাড়িতে আনার পর দেখাবো। তো সঙ্গেই থাকুন। আমরা যে গরু আনতে গেছে, গরু আনবে লাগছে, তা আমাদের মধ্যে গরু আনলে ফের মাছ আনা লাগে। তা আজকে যে এই মাছটা যে মাছ আনলো, আষ্টেলা মাছ আনা লাগে গরু আনলে। তা আজকে যে মাছ আনলে আর মাছটা আমরা কুচে আনলি। হ্যাঁ হ্যাঁ, এগুলো মাছ আসলে। এগুলো কি মাছ? এগুলো কি মাছ? তেলাপিয়া। তেলাপিয়া, ওই আষ্টেলা মাছ আনা লাগে গরু আনলে। এখন কাটে নাও, কাটে। হ্যাঁ কাটো এখন। আব্বা কাটে নাকি? মাঝে নামাজ পড়ে না এখন? হ্যাঁ নাও, কাটো তুমি। তুমি নামাজ পড়ো না? হ্যাঁ আমি নামাজ পড়ি, তুমি কাটে নাও। গাই গরু গাই গরু আর মাছটা কাটা হয়েছে, এখন ধুইয়া দিই। ধুইয়া দিই। আগে লবণ দিয়ে মাছগুলো ধুই। মাছগুলো কোটা হয়েছে, আর মাছগুলো লবণ দিয়ে ধুই। মাছগুলো এখন ধুই।
মাছ ধোয়া শেষ। এখন পেঁয়াজ কাটি। পেঁয়াজ কাটে কড়াইটা পেঁয়াজ দিই। পেঁয়াজ কাটা এখন তেল দিই। পেঁয়াজ দিচ্ছি, এখন তেল দিই। এবার হলুদের গুঁড়া পরিমাণ মতো দিলাম, মরিচের গুঁড়া দিলাম, একটু গরম মশলা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, লবণ দিলাম পরিমাণ মতো, এখন মাছ দিই। এখন ঢেকে দিই মাছটা। শালা এটা তেল দেব। হ্যাঁ, এখন মাছ কষানি হচ্ছে, মাছটা এখন কষানি হচ্ছে। এখন একটু ঝোলের পানি দিই।
এখন পানি দিয়ে একটু ঝোলের পানি। এখন ওই ধনিয়ার পাতাটা মাছের মধ্যে এখন কাটিয়ে দিই। এখন মাছটা ঢেকে দিই। এখন মাছ হয়েছে, এখন নামাই। এখন হয়েছে। তো আজকে এই যে গরু নিয়ে আসলাম, এটা এই গরুটা। এটা হচ্ছে যে নিয়ম, এটা আমাদের গরু আলের একটা নিয়ম যে শিল দিয়ে পা ধুয়ে দেওয়া, গরু পা ধরে সেলাম করে একটা নিয়ম। ঘর বাড়ি দেশকে হ্যাঁ হ্যাঁ এই বাড়ি দেখেন তো দাঁড়াও বাপ এক মাছ পুষলে যাবে। থাকিস গরুর খিদে লাগছে। বাবা এই যে খাবার যা আখার রাস্তাঘাটে যেটাই দেখে সেটাই খাবে। বাইরের যে দুটো গরু ওই দুটো ছিল ইয়া সাদা বর্ণের কিরম মানে মাটিয়া কালার, আর এটা হচ্ছে লাল। কালো খুঁজলাম, কালো পাই নাই। খাওয়া তো তোকে ওই যে গুড়ে পানি দিই চারটা রেখে খাওয়া যায় গরু ওইটা। আর একটা কথা যে হুট করে গরু কিনলাম বা কি কারণে গরুটা কিনলাম হঠাৎ করে, তো এই একটা বলার ব্যাপার আছে। ওই যে গামলাটা নতুন ভালো গামলাটা কানা গামলা, কলে বড় গামলা নেই। তো গরুটা পাই খুশি না তোমরা? হ্যাঁ খুশি, খুব খুশি তো না? খুশি। আল্লাহ জানি ওই আমাদের যে মাওয়াই দিছে ওই মায়ের জন্য অবশ্যই দোয়া করবা। অবশ্যই দোয়া করবো। হ্যাঁ, কারণ তোমাকে খুশির জন্য, তোমাদের সংসারের জন্য ওরা দিছে। তোমরা খুশি থাকলে ওরা খুশি। হ্যাঁ আমরা খুশি, আমরা দোয়া করবো তার জন্য, আল্লাহ যেন তার শরীর সুস্থভাবে রাখে। হ্যাঁ। গরুটা ভালো হয়েছে তো। গরুটা খুব ভালো হয়েছে। নাল গরু আমার পছন্দ। লালে বানিয়েছে আছে এগুলো মাটিয়া কালা, মাটিয়া আমের, আর এগুলো হইলো লাল লাল গরু ভালো। ছাগল রসা পানি খায়, গরু খায়, গরু খায়। খা পানি খা, পানি তুলিস না সারাদিন। কে কখন পানি খাওয়াইছে ওটা এসে করে আছে। তো আপনাদের একটা জিনিস জানাই, এই গরুটা আমি কেন কিনলাম। তো গরুটা দিচ্ছে আমার লন্ডনে এক ভাই আছে, ভাইয়ের শাশুড়ি আমার মামাই, আমার মামাই এই গরুটা দিচ্ছে। এটা আমার মায়ের উপহার এটা। তো আমি মায়ের মন থেকে দোয়া করি
আল্লাহ যেন তার হেদায়েত দান করে এবং আল্লাহ যেন সুস্থ রাখে এবং সবাইকে তাদের অল ফ্যামিলি যারা আছে তো সবাইকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে, আপদ বিপদ থেকে আল্লাহ যেন কাটিয়ে রাখে তাদেরকে। আর ব্যাপারটা হচ্ছে গরুটা কিছু আগে কিনতাম, কিন্তু এই আন্দোলনের কারণে হাট বাজার বন্ধ ছিল, এই কারণে যাইতে পারি নাই। তো আজকে নিয়ে আসলাম। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিউয়ার্স আছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই গরুটা কীরকম হইল অবশ্যই একটু জানাবেন। আর আপনারা বলতে পারেন, ওটা আমি অগ্রিম বলে দিই যে গরুটার দাম কত হইতে পারে, এটা বলতে পারেন। গরুর দাম বলে দিই, গরুর দাম হচ্ছে 45,000 টাকা। গরুর দাম হচ্ছে 45,000 টাকা। তো এটা আবার আমি বলি, রিপ্লে বলতেছি কি আমার গরুটা কিনা কীরকম হইলো। 45,000। হ্যাঁ, কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর সবাই দোয়া করবেন, যারা মানে আমার যে দিয়েছে আমার মামাই, তার জন্য সবাই দোয়া করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। গরুটা খাওয়াইয়ে খোদা হাফেজ। খাওয়াইয়ে